ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আলোচনা করব, যে কোশ্চেনগুলো আমাদের রেলের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যান্য এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি রয়েছে, দ্য ইন্ডিয়ান পোর্ট হুইচ দ্য ইন্ডিজেনাসলি বিল্ড। ইন্ডিজেনাসলি বিল্ড বলতে যেটা সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি করা কোনো ভাসমান, অর্থাৎ ট্র্যাডিশনাল স্টিচ, অর্থাৎ প্রাচীনকালে আমাদের যে ধরনের সেলাইগুলো হতো এই ধরনের কোনো সেলাইয়ের একটি সেলিং ভেসেল, যার নামটা কি INSV কৌন্ডিন্য, embark on its maiden overseas voyage to Muscat on 29 December 2025। ও ভারতের একটি বন্দর থেকে মাস্কাটে গিয়েছিল। তাহলে মাস্কাটটা কোথায়? মাস্কাট মনে রাখবে ওমানের ক্যাপিটাল। তো সেখানে এটা পাঠানো হয়েছিল। তো মনে রাখবে এটা একটা 20 মিটারের একটা ট্র্যাডিশনালি মানে কনস্ট্রাক্টেড ভারতের নৌবাহিনীর একটা স্টিচ সেলিং ভেসেল। তার নামটা এখানে দেয়া রয়েছে। আমাদের কোশ্চেনটা হচ্ছে এটা ভারতের কোথা থেকে বা কোন বন্দর থেকে এটাকে তোমার পাঠানো হয়েছে। তো মনে রাখবে এটা পাঠানো হয়েছিল গুজরাটের কোথা থেকে? পোরবন্দর। কোথায় এটা? গুজরাট। তো সেই গুজরাটের পোরবন্দর থেকে এটা পাঠানো হয়েছে। আর এটাকে মনে রাখবে এটা কবে জার্নি শুরু করেছিল? 29শে ডিসেম্বর। এবং ওমানে কবে পৌঁছেছিল? ওমানে যেটা পৌঁছেছিল ওমানের কোন শহরে? মাস্কাটে। সেই টাইমটা মনে রাখবে 14 জানুয়ারি 2026-এ ওমানে এটা পৌঁছায়। আর ভারত থেকে জার্নি করেছিল কবে? দেখো দেয়া আছে 29শে ডিসেম্বর। তাহলে এবার এখান থেকে কোশ্চেন হতে পারে এই যে INSV এটার পুরো নামটা কি? এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে। তাহলে এটার পুরো নাম মনে রাখবে INSV। এটার নাম হলো ইন্ডিয়ান নাভাল সেলিং ভেসেল। এটাই হলো তোমার পুরো নাম। এটা অ্যাব্রিভিয়েশনে এগুলো কিন্তু পরীক্ষায় থাকতে পারে। ঠিক আছে, INSV। যেমন আমরা ভারতীয় নৌবাহিনীর জাহাজ হলে বলি INS, ইন্ডিয়ান নাভাল শিপ। ঠিক আছে, তো এই ধরনের যে শর্ট ফর্মগুলো এগুলো কিন্তু পুরো নাম জানা দরকার রয়েছে। আচ্ছা, পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনে কি বলেছে? দ্য ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ হু পাসড অ্যাওয়ে অন 30 ডিসেম্বর 2025। অর্থাৎ বাংলাদেশের প্রথম কোন মহিলা প্রধানমন্ত্রী যিনি কবে মারা গিয়েছেন? 30শে ডিসেম্বর মারা যান। তো ওনার নামটা কি? মনে রাখবে বেগম খালেদা জিয়া। এবং ইনি কোন পার্টির একজন সদস্য ছিল? মনে রাখবে বাংলাদেশ ন্যাশনাল পার্টি। আগেই বলি এগুলো কিন্তু পরীক্ষার কোশ্চেন। আমাদের যেমন PSC ক্লার্কশিপেও কোশ্চেন দিয়েছি, ইমরান খানের পার্টির নাম কি? তেহরিকি ইনসাফ। তো এরকম পলিটিক্যাল পার্টির নাম কিন্তু পরীক্ষায় আসে। তো ইনি কোন রাজনৈতিক দলের? BNP, অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল পার্টি। এবং মনে রাখবে ইনি হচ্ছেন বাংলাদেশের যেমন প্রথম মহিলা প্রাইম মিনিস্টার, ঠিক তেমনি মুসলিম বিশ্বের, খুব ভালো করে মাথায় রাখবে, মুসলিম বিশ্বের ইনি হলেন তোমার দ্বিতীয় মহিলা প্রাইম মিনিস্টার। তাহলে এবার কোশ্চেন হতে পারে মুসলিম বিশ্বের প্রথম, অর্থাৎ মুসলিম ওয়ার্ল্ডের প্রথম যদি বলা হয় মহিলা প্রাইম মিনিস্টার কে হয়েছিল? তার নামটাকে মনে রাখবে বেনজির ভুট্টো। কি নাম বললাম? বেনজির ভুট্টো। ইনি হলেন মুসলিম বিশ্বে, অর্থাৎ পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি রয়েছে সেই সমস্ত দেশগুলোর মধ্যে প্রথম কোনো মহিলা প্রাইম মিনিস্টার বললে বেনজির ভুট্টো। কবে হয়েছিল? 1988 সালে। এবং কোন দেশে? পাকিস্তানে। এবং মনে রাখবে ইনি হলেন পাকিস্তানের প্রথম মহিলা প্রাইম মিনিস্টার।
আর মুসলিম ওয়ার্ল্ডেও ফার্স্ট। ওকে, তেমনি মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া, ইনি আবার বাংলাদেশের প্রথম কোনো মহিলা প্রাইম মিনিস্টার। আর কি মনে রাখবে, এই বাংলাদেশের যিনি প্রথম মহিলা প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া, এনার যিনি ছেলে তারেক রহমান, ইনি হচ্ছেন বাংলাদেশের নিউ পিএম, মনে রাখবে, অর্থাৎ নিউ পিএম অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের নতুন প্রাইম মিনিস্টার হিসাবে তিনি এসেছেন। ইনিও কোন পার্টি? তারও রাজনৈতিক দলের নাম মনে রাখবে, বিএনপি। কি নাম বললাম? বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি। ইনিও এই দলের সদস্য। ঠিক আছে, এবার আসি আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি বলেছে? দ্য হেভিয়েস্ট স্যাটেলাইট এভার carried by Indian launch vehicle which was placed into its designated orbit abroad rocket LVM-33, রকেটের নামটা খুব ভালো করে মনে রাখবে। কি নাম? LVM-33M6, এটা হলো তোমার রকেটটার নাম। কবে গিয়েছে? অন 24 ডিসেম্বর 2025। তো মনে রাখবে, ভারতবর্ষে অর্থাৎ ইসরোর সবচেয়ে যদি কোনো ভারী কোনো স্যাটেলাইট যদি বলায় পাঠানো হয়েছে, তো সেই স্যাটেলাইটটার নাম কি? এটা ব্লুবার্ড ব্লক 2। এবং মনে রাখবে, এই স্যাটেলাইটটা কোথা থেকে পাঠানো হয়েছে? এটা মনে রাখবে সতীশ ধাওয়ান। কোথা থেকে বললাম? সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পাঠানো হয়েছিল। আর এই সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত? শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ, মনে রাখবে এটা, শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, আর এই সতীশ ধাওয়ান কে ছিলেন? ইসরোর প্রাক্তন চেয়ারম্যান। এটাও পিএসসি ক্লার্কশিপের কোশ্চেন। ইসরোর সবচেয়ে বেশি দিনের চেয়ারম্যান কে? তাহলে উত্তর মনে রাখবে সতীশ ধাওয়ান। আর মনে রাখবে, এই যে LVM-33, এই যে রকেটটাকে ব্যবহার করা হয়েছিল, এটারই তোমার আগের নাম ছিল GSLV MK3। কি বললাম? GSLV MK3, এগুলো হলো বিভিন্ন রকেটের নাম। ঠিক আছে, তাহলে এবার কোশ্চেনটা হতে পারে, তাহলে সেই রকেট, এই স্যাটেলাইটটার নামটা কি? মনে রাখবে ব্লুবার্ড ব্লক 2 স্যাটেলাইট, যেটাই তোমার কারা পাঠিয়েছে? ইসরো পাঠিয়েছে। আর আরেকটি ইনফরমেশন মনে রাখবে, যদি বলা হয় এটার ওজন কত ছিল, এই স্যাটেলাইটটার 6100 কেজি ওজনের এটা একটা স্যাটেলাইট ছিল। যেন বলা হচ্ছে খুব ভারী, হেভিয়েস্ট কোনো স্যাটেলাইট। পরের কোশ্চেনে দেখো কি রয়েছে, বলছে দ্য হিন্দি রাইটার রিসিপিয়েন্ট অফ সাহিত্য একাডেমি অ্যান্ড জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড who passed away on 23rd December 2025। অর্থাৎ আমাদের যদি বলা হয় একজন হিন্দি ভাষার একজন লেখক যিনি সাহিত্য একাডেমি পেয়েছে, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডও পেয়েছে, তো তিনি মারা গিয়েছে কবে? 23শে ডিসেম্বর মারা যান। তো ওনার নামটা কি? প্রথমত নামটা মনে রাখবে, বিনোদ কুমার শুক্লা। কি নাম বললাম? বিনোদ কুমার শুক্লা। তাহলে কোশ্চেন হতেই পারে যে বিনোদ কুমার শুক্লা কোন ভাষার একজন লেখক? তো মনে রাখবে হিন্দি ভাষার একজন লেখক। এবং ইনি ভারতবর্ষের যে সাহিত্যের সবচেয়ে বড় পুরস্কার জ্ঞানপীঠ, এই পুরস্কারটা কবে পেয়েছে? মনে রাখবে 2024 সালে তিনি এই পুরস্কারটা পেয়েছেন। আর সাহিত্য একাডেমি যে পুরস্কার, এটাও সাহিত্য একাডেমির দেওয়া সবচেয়ে বড় পুরস্কার, যেটা উনি 1999 সালে পেয়েছেন। এছাড়াও ইনি আরেকটা গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন, সেটা মনে রাখবে পেন। পুরস্কারটার নাম কি? পেন প্রাইজ অথবা নাবাকো নাবাকো প্রাইজ অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটাও তিনি কবে পেয়েছেন? মনে রাখবে 2023 সালে পেয়েছেন। তো তিনি মারা গিয়েছেন 23শে
ডিসেম্বর। ওকে, আর ইনি ছত্তিশগড়ে জন্মগ্রহণও করেছিলেন। ঠিক আছে, তো তিনি কবে মারা গেলেন এই সময়, তো ওনার নামটা কি মনে রাখবে, বিনোদ কুমার শুক্লা। আর মনে রাখবে জ্ঞানপীঠ হলো ভারতবর্ষের সাহিত্যের সবচেয়ে বড় পুরস্কার, আর সাহিত্য একাডেমি হলো সাহিত্য একাডেমির দেওয়া এটা একটা পুরস্কার। সাহিত্য একাডেমি এটা একটা অর্গানাইজেশন। এই সাহিত্য একাডেমি অর্গানাইজেশন কবে তৈরি হয়েছে, 1954। এরা 1955 সাল থেকে এই পুরস্কার, মানে এই যে সাহিত্য একাডেমি যে অ্যাওয়ার্ড, এই পুরস্কারটা চালু করে। এবং মনে রাখবে এরা কতগুলো ভাষাতে এই পুরস্কার দেয়, ভারতবর্ষের 24টা ল্যাঙ্গুয়েজের উপর এরা এই পুরস্কার প্রদান করে। কারা? সাহিত্য একাডেমি এই সংস্থা। মোট কতগুলি ভাষা বললাম, 24টি ভাষাতে এই পুরস্কার দেয়। আর কত সালে? 55-তে শুরু হয়, আর অর্গানাইজেশনটা প্রতিষ্ঠা পায় 54-তে। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, the two countries which have conferred their highest national awards on the Indian Prime Minister শ্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ ভারতের যে প্রধানমন্ত্রীকে যে দুটি দেশ থেকে একই সঙ্গে পরপর একই সফরে তিনি পরপর দুটি দেশ থেকে তাদের দেশের যে সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছেন, তো সেটা তোমার কোন দেশ থেকে? তাহলে মনে রাখবে এটা হলো ইথিওপিয়া এবং ইংল্যান্ড। ঠিক আছে, তাহলে আমাদের যদি বলা হয় কোন দুটি দেশ, ইথিওপিয়া ইংল্যান্ড নয়, আমি ভুল বললাম, এটা কোন দেশ? মনে রাখবে ইথিওপিয়া এবং ওমান। তাহলে এবার কোশ্চেন হতে পারে, এই যে ইথিওপিয়া, এই যে দেশটার নাম বলছি, এখান থেকে কোশ্চেন হতে পারে যেটা পরীক্ষায় দেয়, এদের রাজধানীর নাম কি? ক্যাপিটাল। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আদিস আবাবা, এটা হলো ইথিওপিয়ার রাজধানী। আর ইথিওপিয়ার যদি বলা হয় কারেন্সি, ইথিওপিয়ার কারেন্সি যদি বলা হয়, এটাও একটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে বীর। ওকে, তেমনি তোমার মনে রাখবে ওমান, এদের ক্যাপিটাল যদি বলা হয় মাস্কাট। আর মনে রাখবে ওমানের কারেন্সি যদি বলা হয় ওমানিয়ান রিয়াল। আর লিখলাম না আগের গুলো, শুধু লিখে দিলাম রিয়াল। তো এই দুটি দেশ থেকে তোমার সর্বশেষ এই পুরস্কারটা আমাদের দেশের প্রধানমন্ত্রী পেয়েছেন। এছাড়াও আমাদের দেশের প্রধানমন্ত্রী আরো একটি দেশ থেকে পেয়েছে, সেটা হলো ইসরায়েল। অর্থাৎ ইসরায়েলের পার্লামেন্ট থেকে আরেকটা পুরস্কার তোমার কিছুদিন আগে উনি পেয়েছেন, সেটা হলো ইসরায়েলের পার্লামেন্টের সর্বোচ্চ একটা পুরস্কার, যেটা দেশের প্রধানমন্ত্রীকে দেয়া হয়েছে। ঠিক আছে, তাহলে ইথিওপিয়া ওমান সম্বন্ধে একটু বললাম, খুব ভালো করে মাথায় রেখো, কারণ ইথিওপিয়া থেকে এই দুটি কোশ্চেন খুব দেয়, এদের ক্যাপিটালের নাম আর এদের কারেন্সির নাম, যে দুটো আমাদের বহু পরীক্ষার কিন্তু কোশ্চেন, এবং খুব ভালো করে এটা মাথায় রেখো। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, দ্য ইন্ডিয়ান স্কাল্পচার নোন ফর ডিজাইনিং দ্য স্ট্যাচু অফ ইউনিটি who passed on 18 December 25। অর্থাৎ ভারতের একজন বিখ্যাত স্কাল্পচার যিনি মারা গেছেন কবে? 18ই ডিসেম্বর। ওনার নামটা কি? মনে রাখবে রামভি সুতার। এবং তার একটা বিখ্যাত নিদর্শন হলো স্ট্যাচু অফ ইউনিটি। প্রথমত এই স্ট্যাচু অফ ইউনিটি কোথায়? এটা গুজরাটে রয়েছে। এবং মনে রাখবে এটার উদ্বোধন হয়েছে কবে? 2018 সালের 31 অক্টোবর। আর এই 31 অক্টোবর এই দিনটাকে আমরা কি বলি? মনে রাখবে ন্যাশনাল ইউনিটি ডে। ওকে, ন্যাশনাল ইউনিটি ডে। আর এটা কার জন্মদিন? সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। আর এই জন্মদিনটাকে আমরা বলি ন্যাশনাল ইউনিটি ডে।
আর এই 2018-র 31শে অক্টোবর এটার উদ্বোধন হয় কি, এই স্ট্যাচু অফ ইউনিটি। আর কি মনে রাখবে, এটার হাইট কতটা যদি বলা হয়, মনে রাখবে 182 মিটার এর হলো উচ্চতা। আর কোন সংস্থা এটা তৈরি করেছে, এল&টি যে সংস্থা, এরাই এটা তোমার তৈরি করেছে। তো এরই ডিজাইনার ছিলেন রামবি সুতার। ঠিক আছে, তো ইনি তোমার রিসেন্টলি মারা গেলেন। তো এই হলো আজকে আমার ক্লাস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই ক্লাসের যে পিডিএফ যদি তোমরা পেতে চাও, তাহলে দেখবে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে জয়েন করে যেও, সেখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে। আর আমি তোমাদের জন্য বিশেষ করে রেলের পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ব্যাচ চালু করেছি, যেটা তোমার আগামী মঙ্গলবার থেকে এটা শুরু করতে চলেছি। যদি তোমাদের মধ্যে কেউ ইচ্ছুক থাকো, তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। খুবই অল্প খরচে তোমাদের সঙ্গে বা তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আমি করে দেবো, তো তোমরা যোগাযোগ করতে পারো। এবং এটা মনে রাখবে কবে চালু করছি, 14 তারিখ অর্থাৎ 14 এপ্রিল এটা স্টার্ট করবো নতুন একটা ব্যাচ, সম্পূর্ণ অনলাইনে। যদি তোমাদের কেউ ইচ্ছুক থাকো, তাহলে আমার যে ফোন নাম্বার দেওয়া রয়েছে 9804076558, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপও রয়েছে, হোয়াটসঅ্যাপও করতে পারো। সকলে ভালো থেকো, বাই, টাটা।